হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। অনেকদিন পর আবার টিউটোরিয়াল বানাতে বসলাম, যেহেতু সামনে আপনাদের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি। সো এই পোস্টগুলো আপনাদের অনেক কাজে লাগে বা অনেকেই আসলে বানিয়ে থাকেন। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই কীভাবে একদম মিনিমাল ওয়েতে একটা 21শে ফেব্রুয়ারির পোস্ট আপনারা বানাবেন। সো এটা খুবই সহজ একটা উপায় আমি বানিয়েছি। চলুন শুরু করে আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। প্রথমে আমরা শহীদ মিনারটা বানাবো। শহীদ মিনার বানানো খুবই সহজ। আমরা প্রথমে চলে যাব হচ্ছে পেন টুলে যাওয়ার পর আমরা যেটা করব, শিফট প্রেস করে একটা মোটামুটি একটা ডায়াগ্রাম আঁকবো। আমরা ফার্স্টে হচ্ছে এরকম, আপনারা এক কাজ করবেন, নিচ থেকে আসলে এটা আঁকাটা উচিত, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো শিফট প্রেস করে উপরের দিকে নিব। নেওয়ার পরে আমরা যেটা করব, রাইট সাইড এটা নিব এবং এটা একটু সাইড করে নিয়ে আবার হচ্ছে ঠিক এভাবে দিয়ে দেব। এখন আমাদের এক পাশ হয়ে গেছে। এটাকে আমরা স্ট্রোক মোডে নিয়ে নিব এবং স্ট্রোক মোডে নেওয়ার পরে যেটা হবে, এটাকে আমরা স্ট্রোক থিকনেস বাড়াবো, মনে করেন যে 50-র মতো বানাবো। সো এক সাইড কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই প্রেস করে আপনারা কি করবেন, এটাকে একটু ভিতরের দিকে নিয়ে নেবেন। ওকে, এরকম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটাকে হচ্ছে, যেহেতু স্ট্রোক আছে, এটাকে আমরা কি করব, স্ট্রোকটাকে এক্সপান্ড করে নিব। জানেন আপনারা যে স্ট্রোকটাকে এক্সপান্ড করলে এটা শেপে পরিণত হয়। ওকে, কন্ট্রোল-C কন্ট্রোল-F করলাম। এরপরে যেটাকে করব, মানে কন্ট্রোল-C মানে কপি, কন্ট্রোল-F মানে ফরওয়ার্ড পেস্ট। এরপর এটাকে আমরা রিভার্স করে ফ্লিপ করে দেব। তারপরে এটাকে জাস্ট এভাবে আমরা করে ফেলব। দেখুন এখানে কিন্তু আপনাদের 21শে ফেব্রুয়ারি যে আমাদের শহীদ মিনারটা ছিল, শহীদ মিনারের এই অংশটা হয়ে গেছে। তো এটা চেষ্টা করবেন এরকমভাবে মিলিয়ে দেওয়ার জন্য। এখন আমাদের এই শেপটা যেহেতু হয়ে গেছে, দুইটাকে সিলেক্ট করব এবং পাথ ফাইন্ডার টুলে যাব এবং এটাকে জাস্ট মার্জ করে দেব। তাহলে আমাদের শহীদ মিনারটা হয়ে গেল। এখন যেটা করব, আমরা কি করি, একটা আর্টবোর্ড নিয়ে নিই পাশে, যেহেতু আমাদের এটা রেফারেন্স হিসেবে লাগবেই। একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড আমরা নিয়ে নিলাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব, আমরা একটা টেক্সচার নিব এবং আদার্স কাজগুলো করব এবং পাখি নিয়ে আসব, অনেক কাজ আছে। তো যাই হোক, একটা এলিপস টুল নিয়ে নিই। এলিপস টুল নিলে আমরা হচ্ছে রেড কালারের এলিপস টুল করে দিব। দেওয়ার পরে যেটা হচ্ছে, এই যে হোয়াইট কালারে যে আমাদের শহীদ মিনার আছে, এটাকে সবার উপরের লেয়ারে নিয়ে আসবো। উপরের লেয়ারে আনার অনেকগুলো ওয়ে আছে। অনেকে শর্টকাট ইউজ করেন, কন্ট্রোল-Shift দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজিং করেন। বাট ম্যানুয়ালি যদি করতে চান, তাহলে আমরা চলে যাব হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। সো এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব আর্টবোর্ডের সাপেক্ষে ঠিক মাঝামাঝি। তো এটা আমরা একটু ছোট করে রাখি। ওকে, দ্যাটস গুড। এবং এটা ঠিক মাঝামাঝি যদি নেই, ঠিক এভাবে দেখে নিচের দিকে একটু অংশ কিন্তু বেড়ে আছে। তো এটাকে ধরবো, আবার ধরার পরে Shift-M বা শেপ বিল্ডার্স টুল। এখানে আমরা শেপ বিল্ডার্স টুলটা এখানে পেয়ে যাচ্ছি এবং Shift-M প্রেস করলে আপনি শেপ বিল্ডার্স টুল পেয়ে যাবেন। অল্টার বা অপশন প্রেস করে এটা রিমুভ করবো, এটা রিমুভ করবো, মানে বাড়তি অংশ আমরা রিমুভ করে দিলাম। এখন আমাদের এটাকে আমরা কন্ট্রোল-G বা গ্রুপ করে ফেলবো। সো এরপরে যেটা করব সেটা হচ্ছে, গ্রুপ করা হয়ে গেলে এটা ঠিক মাঝ বরাবর অ্যালাইন টু আর্টবোর্ড আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই ফরম্যাটটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, পাখি সার্চ করব। পাখি কীভাবে সার্চ করব? সো এই পিএনজিটিতে আসলে অ্যাকচুয়ালি অনেক পেইড এগুলো থাকে। তো আমি আপনাদেরকে একটা কাজ করতে পারি, যে ক্লিন পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমরা চলে যাব এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা লিখব হচ্ছে BIRD বার্ড। সো এই টেকনিকগুলো একটু খেয়াল রাখবেন, যে সবসময় আসলে পেইড জায়গায় বা পেইড আমাদের রিসোর্স আসলে আমাদের অ্যাক্সেস থাকে না। সেই ক্ষেত্রে আমরা ফ্রি রিসোর্স যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, বা এখানকার কিছু পিএনজি আছে এটা নিতে পারি। সো যেটা আপনাদের ভালো লাগে এটা নিচ্ছে, কারণ কি এটা হচ্ছে আমরা শহীদ মিনার থেকে দূরে চলে যাচ্ছে এরকম জিনিসটা বোঝাবে। তো এটাকে আমরা ডাউনলোডে দিব। ডাউনলোড এটা আসলে মাঝে মধ্যে আপনাদের ভেরিফিকেশন যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা ভেরিফিকেশন দিয়ে দিবেন। এখন এখান থেকে আমি কি করব, এটাকে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসব। ইলাস্ট্রেটরে এখানে এনে ছেড়ে দিব, অথবা আপনারা প্লেসে গিয়েও আনতে পারেন। এখান থেকে ফাইল থেকে প্লেসে গিয়েও আনতে পারেন, একই কথা। তো এটাকে এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা হচ্ছে যে আমরা এটাকে ভেক্টর করে ফেলবো। কীভাবে ভেক্টর করব, এখানে ইমেজ ট্রেস করব। এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা শিলিওড অথবা স্কেচ আর্ট যেটা দিতে চান। তো আমি শিলিওড দিচ্ছি। শিলিওড দিলে হবে কি, শুধুমাত্র কালো অংশ থাকবে, অন্য কোনো অংশ থাকবে না। তো এক্সপান্ড করে দিলাম, তাহলে আমাদের বার্ড পেয়ে গেলাম। বার্ডটাকে আর একটু ছোটো করে দিই। সো বার্ডটা এখান থেকে উড়ে যাচ্ছে এরকম একটা
জিনিস বোঝাবে। এখন আসেন ভাষা আন্দোলন এবং নিচের যে ছোট ছোট টেক্সট এগুলো আছে, এগুলো তো বাংলা লেখা তো আপনারা জানেনই। তো আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে চলে যাওয়ার পর আমরা যারা অভ্র দিয়ে লিখি, আমি অভ্র দিয়ে লিখতে পছন্দ করি, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই আমরা, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে কি লিখছি। সো এখানে মাউসের স্ক্রলটা রেখে আপনি যদি মাউসের হুইলটা ঘোরান, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার ফন্ট সাইজ বেড়ে যাবে। এবং এখান থেকে আমরা যে লিখবো হচ্ছে, সো ভাষা আন্দোলন লিখলাম। এখন ফন্টের জন্য যে কাজটা করবেন, যে লিপিঘর আছে, খুব সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। তো এখান থেকে আমরা এই ফন্টটা নিয়েছি এবং এটাকে আমরা এখানে বসাবো এবং এটাকে মাঝ বরাবর করে দেবো। তো এটা আপনারা আউটলাইন করে নেবেন। আউটলাইন করলে আপনাদের যে মাঝ বরাবর বসানোর ব্যাপারটা ঠিক থাকবে। তো এটাকে কি করব, আমরা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। এখন আমরা যদি এটাকে মাঝ বরাবর বসাই, এরকম হবে। এখন ভাষা আন্দোলন নিয়ে আমরা কিছু একটা খুঁজে আসি, যেখান থেকে আমরা বাংলা একটা টেক্সট নিতে পারবো। ভাষা আন্দোলন চলে এসেছে এবং উইকিপিডিয়ায় অনেকে নেয়, অনেকে বিভিন্ন জায়গা থেকে নিতে পারে, ইটস টোটালি আপ টু ইউ। তো সেখান থেকে ধরেন যে অল্প কিছু টেক্সট আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এই চূড়ান্ত রূপ ধারণ করেছিল যা ছিল সুদূর প্রসারী, তাহলে আমরা এইটাকেই কপি করলাম। এখন চলে আসবো আবার ইলাস্ট্রেটরে। এখন টেক্সট বা টেক্সট টুল যেটা, সেখানে চলে যাব এবং টেক্সট টুলে গিয়ে যেটা করব, আমরা একটা এরিয়া সিলেক্ট করে নেব। এইটুকু এরিয়ার মধ্যে আমরা লিখতে চাই। তো এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব। এখন আমরা এটাকে ফন্ট সাইজ কমিয়ে ফেলতে হবে আমাদের, ধরেন যে 24-25-এর মতো। সো এটাকে মিডল বরাবর করে দিলাম। সো এটাকে আমরা যেটা করব, এই বরাবর রেখে দিলাম। এখন এটাকে আমরা মাঝ বরাবর বসিয়ে ফেললাম। এখন আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, যেমন এখানে এই ফন্টটাই সেমভাবে ইউজ করেছি। আপনি যদি চান এখানে কোনো ফর্মাল টাইপের ফন্ট দেবেন, সেই ক্ষেত্রে আপনাদের হিন্দ শিলিগুড়ি, এটাও ওই লিপিঘর থেকে নেওয়া, অক্ষর 52 থেকে নেওয়া। সো আমরা এখানে কি করব, এটাকে এভাবে করে দিল। করে দেওয়ার পরে যেটা করব, রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই মাঝ বরাবর করে দিলাম। দেখুন এখানে আন্দোলনের এখানে কিন্তু একটা আলাদা আলাদা করা আছে। সো এই জিনিসটাকে আমরা আলাদা রাখবো না, এটাকে আমরা পাথফাইন্ডার থেকে মার্জ করে এক করে দিব এবং এখানেও একই অবস্থা, এটাকে পাথফাইন্ডার থেকে মার্জ করে দিব। মার্জ করলে যে জিনিসটা হয়, যে আপনার ফাইল সাইজের যেই ব্যাপারটা বড় না হয়, কিছুটা ছোট হয়ে আসে। তো যাই হোক, আমাদের কিন্তু অনেকগুলো কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে গ্রুপ করছি। ওকে, এই জিনিসটাকে আমরা টোটালটাকে আর একটু ছোট করি, সো আমাদের কম্পোজিশনের খাতিরে আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিকে যদি চলে যাই, আমরা বাংলা অন করা আছে, আমার বাংলাটা অফ করে নিতে হবে, কারণ ফ্রি পিকে বাংলায় আসলে কোনো ওয়েবসাইট নাই। তো এখান থেকে আমরা দিব হচ্ছে ক্লোথ নামে সার্চ করব। আমরা এই ক্লোথের এটাকে ডাউনলোড করেছি। সো এটা কিভাবে ডাউনলোড করা হয়ে গেলে যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে চলে যাবেন। প্লেসে গেলে আপনার এইখানে এই ক্লোথের যেখানে ডাউনলোড করেছেন সেখানে এটা চলে আসবে। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। সো ঘুরিয়ে দিব কিভাবে, এখানে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে দিবেন এবং এটাকে ঠিক এভাবে একদম শেষের লেয়ারে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে যেটা করবো, এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো। এটাকে ছোটো করতে পারি, আমাদের এরিয়ার মাঝখানে নিয়ে আসি। তো আমরা এই রেক্ট্যাঙ্গেল একটা এখানে, এই আমাদের আর্টবোর্ড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব এখানে, ভি মানে মুভ টুল, এবং এটাকে মেক ক্লিপিং মাস্ক করলাম এবং সবার শেষের লেয়ারে পাঠিয়ে দিলাম। কীভাবে পাঠাবো, রাইট প্রেস করব, এখান থেকে অ্যারেঞ্জ করব, সেন্ড টু ব্যাক, সো করে দিলাম। এখন আসেন, এই যে ভাষা আন্দোলনের এই লেখাটা আর একটু আমরা উঠিয়ে দিতে পারি এবং পুরো জিনিসটাকে আমরা সিলেক্ট করব। করার পরে যেটা করব, আগে আমরা এটা অ্যালাইনমেন্ট ঠিক করব, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা দেখব। সো অ্যালাইনমেন্ট করে নিলাম এবং এটাও মাঝ বরাবর অ্যালাইনমেন্ট আছে কিনা দেখে নিলাম। সো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব ব্লেন্ড অপশনসে। এখানে আমাদের একটা ব্লেন্ড অপশন আছে, ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করলে যেটা হবে, দেখুন এই যে কাপড়ের টেক্সচার এবং এখানকার টেক্সচারটা মিশে যাবে, এটাই হচ্ছে আমাদের গোল। এবং আমরা এখানে পাখিটাকে এখানে বসাবো এবং পুরো জিনিসটাকে একটা গ্রুপ করব এবং মিডল অ্যালাইনমেন্ট বরাবর বসিয়ে দেবো। দেখুন আমার ইজিলি কিন্তু আমরা একটা ক্রিয়েটিভ টাইপের পোস্ট হয়ে গেল খুব সহজে। সো এই ধরনের ছোটো ছোটো টেকনিকগুলো আপনারা ইউজ করে ইজিলি কিন্তু আপনাদের 21শে ফেব্রুয়ারি পোস্টটা বানিয়ে ফেলতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফেজ।